মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি। আজকে অনেক দিন পর গাড়ি নিয়ে অফিস যাচ্ছি, তার কারণ একটু অড টাইমে অফিস যাচ্ছি। আজকে অড টাইম মানে কি, 6টা থেকে গিয়ে লগ ইন করবো। তো এখনও জাস্ট আলোটা ফুটছে, তো 6টা থেকে 3টে অবধি লগ ইন করবো। তার কারণ কালকে প্রচুর ভিজেছি, আজকে আর ভিজতে চাইছি না। আর ব্যাঙ্গালোরের ওয়েদার এখন আকাশ কিন্তু একদম ক্লিয়ার, দুপুরবেলাতে হতে হতে আবার কিন্তু ক্লাউডি হয়েও যেতে পারে। তো সেই জন্য গাড়ি নিয়েই বেরোলাম। আর ফেরার সময় ওইদিকে রাজাকে আজকে যদি ছুটি দেয় তাহলে একদম নিয়েই ওকে বাড়ি যাব। কালকে তো দেখা করতে একবারেই যেতে পারিনি, 9টার সময় একদম চুবুর ভিজে হয়ে বাড়ি ফিরেছি। তো এই আপাতত প্ল্যান, চলো যাই দেখি অফিসে এখন। গুড মর্নিং জেনারেশন ফ্যামিলি, কেমন আছেন তোমরা সবাই? আজকে বহুদিন পরে সকাল সকাল যাচ্ছি বাগানে। কালকে গেছিলাম, তো কালকে যাওয়ার পরে নেশা হয়ে গেছে আর কি। দেখো কি সুন্দর আজকে ফুলগুলো এনেছে, দেখেছো ফুলগুলো? সাত সকালে গিয়ে ফুল উঠিয়ে এনেছে আজকে, দেখেছিস ঘন্টু? এটা খুব দুঃখ হয়েছে, খুব কে আছে ঘুম থেকে উঠে? তুই এখন ঘুম থেকে উঠেছিস? আমি ঘুম থেকে উঠেছি। লেগেছে? শিওর? দেখি দেখি হাঁটুটা দেখি, লেগেছে ওটা? ঘুম থেকে তো তুমি এখন উঠেছ, আমি তো সেই সকাল 5টায় উঠেছি, ভোর 5টায়। ছোট্ট মামা অফিস চলে গেছে, আমিও উঠে ফুল তুলতে গেছিলাম। দেখ কত সুন্দর ফুল তুলে নিয়েছি, দেখ। এই দেখ আমার ডিমটা আদা দিদুন সোনা খেয়ে নিয়েছে। না খেয়ে নিয়েছে দিদুন সোনা আদা। আদা দেখ নেই প্লেটে, দেখ আদা খেয়ে আমাকে দিয়েছে। হ্যাঁ কে নিচে দেখেছিস? হ্যাঁ বেরোনোর সময় ব্লক করছি, ঘুম থেকে উঠে ব্লক করছি, রাত্রিবেলাতেও ব্লক করছি, সবসময় আমরা ব্লকই করছি। কি হবে তাহলে বলো তো দেখি? হ্যালো গাইজ, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বলো টাটা। এখন বেরোচ্ছি, সামনে 9 তারিখ 10 তারিখে দুদিনই এক্সিবিশন, ওই জন্য বেশ কিছু কাজ আছে। আজকে 5 তারিখ হয়ে গেল, আর কোনো রকম এই কয়েকদিন কাজ করতে পারিনি, সেই জন্য আজকেগুলো করবো, পার্সেলগুলো করবো, সব নিয়ে প্রচুর কাজের চাপ। তারপরে কিছু সেরে একটু রেস্ট নিয়ে যাবো হসপিটালে। প্রথমে ঠিক ছিল আজকে রাজাকে ডিসচার্জ করে দেবে, কিন্তু তারপরে আজকে ডক্টর এসে জানায় যে আজকের দিনটা রাখবে অবজারভেশনে। তো ভালো হয়েছে, একটু রেস্ট পাবে, মানে ওদের কেয়ারে থাকবে আর কি। তো যার জন্য ওই এদিকে সমস্ত কিছু সেরে তারপরে যাবো। এবার এখানে এসছি অ্যাড্রেসগুলো প্রিন্ট করাতে, খরনামের সময় হচ্ছে না, ওই জন্য আমি নিজেই করিয়ে নিচ্ছি। ডান্ডানা ডান্ডান গেছিলাম সকাল সকাল মাল তুলতে, জাস্ট ঢুকলাম, এত সুন্দর সুন্দর কিছু চুড়িদার এসছে, আমি তোমাদেরকে দেখাবো, আসো ডেলিভারি দিক। মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা, আর হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখাচ্ছি, আসুক। না তো মারে কথা, বসে পড়ে যখন 3জনে লাঞ্চে সবজি আর মাছের ঝোল। আজকে ভেবেছিলাম 3টের সময় বাড়ি বেরিয়ে যাব, একদম ফাঁকা থাকবে। এই হচ্ছে সেই ফাঁকার সিন, এই হচ্ছে দেখো।
অনেকদিন তো 3টের সময় বেরোই না, ওই জন্য এই সময়কার জ্যামটার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। ওই দিকের রাস্তাটায় দেখো ফুল ট্রাফিক একদম, আর এটাতেও তাই। তবে মনে হচ্ছে সামনে এটা হচ্ছে কি ইকো স্পেসের সিগন্যালটা, এটা পেরোলে আশা করছি কমে যাবে। এখানে ম্যাপেও তাই দেখাচ্ছে, ওটা হয়ে গেলে আগে গিয়ে ব্লু। দেখা যাক কি হয় এখন। টোটাল জ্যাম। গুগল ম্যাপ মোটামুটি ঠিকঠাকই দেখিয়েছে। ইকো স্পেসের ওটা পেরিয়ে এলাম, তারপরে ফ্লাইওভারটা উঠলাম, তারপরে এখন এই মোটামুটি ফাঁকা রাস্তা। লেটস এনজয়। ওই সামনে আবার জ্যাম আছে। এইরকম ফাঁকা রাস্তা দেখেও ভালো লাগে। এই গানটা যতবার শুনি ততবার এমনি এমনি করতেই হয়। বলো তো কি গান? আর শোনাবো না, বলো, এই কমেন্ট করো। ঘড়িতে বাজছে 4:01। গলায় খুব ব্যথা করছে, জানি না কেন। তাহলে আজকে আসবে। গলায় প্রচন্ড ব্যথা করছে, কি হয়েছে বুঝতে পারছি না। পুরো মুখের ভেতরটা ঘা হয়ে আছে, আর শরীরটা আজকে সামহাও ভালো লাগছে না। নাহলে এই যে মাল ঢুকেছে, ভেবেছিলাম আজকে একটা লাইভ করব, তো সে আর হলো না। আর এইদিকে ম্যাডাম এসছে, বিষ্ণু দাদার জায়গা নিয়েছি, আবার কভারটাকে চেঞ্জ করেছি। ঘরে ছিল এটা, পরিষ্কার করতে কি পেয়েছি। আজকে মা বলছে খেতে খেতে, পল্লবী মনে হয় কিছু একটা হয়েছে, ও কেন আসছে না। আর আমি মনে মনে বলছি আমি ওকে টাইম ওর সাথে আমি কথা বলতেই পারছি না যে বলবো আয় বা ও বলবে আসি। যাই হোক, যারা যারা গানটা ঠিক গেস করতে পেরেছো তাদের এমন কোনো ভাবার কারণ নেই, যে বুঝতেই পারছো। তো যাই হোক, চলে এসেছি বাড়ি। আজকে যেই জন্য গাড়ি নিয়ে বেরোলাম, এই যে মেঘের অবস্থা এই, বাট 2:45 অবধি বৃষ্টি হলো আমাদের ওইখানে, মানে অফিসের ওখানে। বাট তারপরে যখন বেরোলাম 3:10-15 তখন কিন্তু আর বৃষ্টি নেই। আর ভেবেছিলাম 1.5 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টা 10 মিনিটেই পৌঁছে গেছি, অতএব কোনো চাপ নেই। ভালো সময় এসছে। কপাল কপাল ভাই, শরীরটা খারাপ আমার, বুঝতে পারছি না, ভালো লাগছে। ভীষণ গোছানিও, ভীষণ গোছানিও। চা খাবি? কানা একটু কি খাবি? দুধ খাবে, পিডিয়াসিওর খাবে। পিডিয়াসিওরের বোতলটা আবার যত্ন করে তার রাখা হয়েছে, ভীষণ সংসারী আমাদের। আমি কি করে যাই, আমি তো তখন থেকে তাই ভাবছি যে তুমি কি ঘুমোচ্ছ। আমি এক্ষুনি ওকে বলতে যাচ্ছিলাম যে জিজ্ঞাসা করতো শরীরটা খারাপ নেই। আরে বৌমা শাশুড়ি পালা দিয়ে দিয়ে ঘুমাবো, ছেলে রান্না করবে। টাটা। কত জানিস, গ্রামের বাড়িতে ছোট ছোট তোর বয়সে আমার বিয়ে হয়ে গেছিল রে। এই দেখ, মামির বিয়ে হয়ে গেছিল তোর বয়সে। বিয়ের পরে তো সব রান্না করতেই হবে, বরকে খাওয়াতে হবে, শাশুড়িকে খাওয়াতে হবে। ওরও দিয়ে দেবো তো, একটা পাত্র দেখেছি আমরা। হ্যাঁ, খুঁজে দেবো, এখানে অনেক পেয়ে যাবি। আমি রাখলে অন্য কোথাও দিয়ে চলে আসবো। কি রাখলে? বরকে অন্য কোথাও দিয়ে চলে আসবি? বরটা ছোটই চাই না, একটু বয়স্ক হবে, দাড়ি থাকবে, সাদা সাদা দাড়ি, ভালো লাগবে না? কি রে, সাদা সাদা দাড়ি থাকবে বেশ। কোন দাদা? দাদাটা আবার কে? দাদা ডাকে নাকি? কি বলে? নাম ধরে ডাকে? কে? তান আবার দাদা বলে দিত। ও তো স্কুল জানে, গণ্য করে শোন না। আমি ওকে বলছি, ও তোমাকে বলছে, আমি তো কাউকে বলিনি। ও জানে, আমি সবার জানি না। কানের
ছোট বোন হোস না, তাহলে তুই জানিস না কেন? কালকে তান দাদা আমি জানি না আমার লাগবে, তোমাদের কি হবে? তোমাদের কাছে খবর কি করে? তোমাদের কাছে খবর কি করে আনবো? আরে থাকবি না সারাদিন, আমাকে বলছে বাড়ি যাবি? না সকালবেলা চল না, না চল না, অনেক ভালো। ওকে নিয়ে গেলে নিয়ে যাস তো ভুল হলো, আজকে ওর বাড়িতে পাঠিয়ে দিলেই হতো। সারা দিন বকর বেরোবে তোতা পাখি। আমি গিয়ে বেরোচ্ছি, কোথায় যাচ্ছ 100 বার জিজ্ঞাসা করা হলো। কোথায় বললাম দোকানে যাচ্ছি, না আমি বললাম তাহলে ঘুরতে যাচ্ছি, যাবি না, কোথায় যাচ্ছ? আমি যাই, তুমি হসপিটালেই যাচ্ছ। আমি যারপর বলছি যখন বলে ঠিক আছে তাহলে হসপিটালেই যাচ্ছি। বারবার সুন্দর ওদের আন্টিটার সাথে বাড়ি যাবি? আন্টিটা না আমি যাবো না, তোমার ইচ্ছে তুমি যাও, দেখছিস দেখছিস আমার বাড়ি তোমার ইচ্ছে তুমি যাও, আমি না। কি করে? আমাকে আমাকে সকালে বলছে কানা নাকি দেখতে পাও না? পাগল। এই তুই স্কুলে এত কথা বলিস? হ্যাঁ স্কুলে আজকে কথা বলি। টিচার বকে না? লুলু বল আছে, ওখানে গেছি, ওখানে একটা সিনেমার মতন ওখানে থাকে, ওটা 3 আছে। কি 3? গেট নাম্বার 3 এ 3টে গেট আছে? মানে ভাবো দিদি তুমি লুলু মল ঘুরেছো? না না আমি ও না, ঘুরে দিল, আমরা ঘুরলাম লুলু গেছি। লুলু মল। লুলু বল আগে তো তুই লুলি, তুই তো আগে লুলি মল বললি। না লুলু বল, লুলু বলে গেছি, মলে সব কোরিয়ান গুলো। মানে ওকে ভূতের সিনেমা তো, কার্টুনের মতন, কার্টুন দিয়ে বানায়, এক্সপ্রেশন দেখ দিয়েছে, চোখ মুখ দেখ। মানে তোর মুখের কাছে ধরো ভূত চলে আসে। ও ভূত বাংলাতে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর তুই ভয় পেয়েছিস? পাপা বলেছে 5 বছরে যায়, আমাকে সানগ্লাস পরে, আমি বলেছে আমার তো 4 বছর না, আমি বলেছি আমার 5 বছর দিয়ে ঢুকে দিয়েছি, আমি ভয় পাচ্ছি। তারপর ভয় পেয়েছিস? শাশুড়ি লক্ষণ করে কেন? কি বললি আবার বল? শাশুড়ি লক্ষণ করে কেন? কে ব্লগ করছে? কে করছে? আমি করি না, মিমি করছে। না এটা কি তুমি? ক্যামেরাটা আমার থরি। তোমার কিন্তু এই টিভি ইউনিটটা হওয়ার পরে পুরো এটাই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে অন্য কারোর বাড়িতে বসে আছি। খুব সুন্দর লাগছে। জবা ফুলটা একবার দেখো, বাপরে কেন হারাবে না তো? দেখো এটা আমার সাথে বসে বসে তখন থেকে গল্প করছে। মিমি বলো আগে বল, তাহলে আমি কথাই বলবো না এবার থেকে। কই বললি, এদিকে আয়, এটা আদর করে বলতে হবে, তাহলে আমি কিচ্ছু দেবো না। খাতা দাও, পেন দাও, এই দাও ওই দাও, পার্কে দাও। মাতা এটা মাতা কখন থেকে দেখ সব ঘুমোচ্ছে, ওই ঘরে ছেলে ঘুমোচ্ছে, এই ঘরে মা ঘুমোচ্ছে, এখানে আমি আরো বক 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 বক। যা মামাকে ডাক, বল ছোট মামা ওঠো, হসপিটালে যেতে হবে তো নাকি। কখন থেকে ঘুমোচ্ছ? না এখন ইচ্ছা হচ্ছে ব্লক করতে। ব্লক করবে, ব্লক করবে করছি তখন। ওই দেখ কে উঠেছে, দিদুন শোনা। আমি যা যা করবো তুই তাই তাই করতে পারবি। এইভাবে বকটা বন্ধ করি না আরো করতে হবে বক। আমি করছি। টাটা বলো, বাই বাই। ছাড়ো না তো। ছাড়বে না, দেখ দেখি আমি যাবো না হসপিটালে, যাবো কি না? ছাড় আমাকে, ছাড় ছাড় ছাড়, আমি যাই। ছাড়ো না কেন? পাও একটুখানি ছাড়ো আমাকে। মা গো, এইটুকু জায়গাতে দুজনে মিলে এই দেখো জামাই দুদিন শুয়ে আছে। হ্যাঁ তুই তো ঝুলছিস আধা।
আদা তো ঝুলছি, আধা ঝুলছে আধা না ঝুলছি। কি খাচ্ছ তুমি? হরলিক্স পিডিয়াশিওর গরম। গুড গার্ল। আরেকবার রিপিট রিপিট রিপিট। কি ভালো মার্কস পেয়েছে গুরু বাবা। 25.5 इंग्लिश সোশ্যালে इंग्लिश 28.5 साइंस 27 कंप्यूटर 26 कन्नड़ा 26 और सोशल 21 আমার চ্যাপ্টারটাই সব থেকে কম। তাও কি যদি এই সমস্ত হ্যাঁ না থাকতো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ পুরো পেয়ে যেতিস। তাহলে ভাব আরেকটু পর নিমলি। তো আজকে আদ্বিকের জন্মদিন। আদ্বিক হচ্ছে গিয়ে আমাদের সম্পার ছেলে। তো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আদ্বিক। খুব ভালো কাটুক তোমার আগামী বছরগুলো। ধরা টিক 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 আসলে নাকে সুসুরি দিয়ে দিই। তো সকাল থেকে আজকে আর হসপিটালে যাইনি, অ্যাকচুয়ালি মনি ছিল ওখানে আর রাজার ঠিকঠাকই আছে, ওই জন্য ওদিকটা আর আজকে দরকার ছিল না। দরকার ছিল আজকে এই দিকটা সামলানোর, তো সেই জন্যই সকাল থেকে এদিকেই ছিলাম। ঘরের কাজ, ব্যবসা, আচ্ছা সব থেকে বড় ছানাটা আছে ওটা খুব তো ছানাটাকে একটুখানি টাইম দিলাম। তো এখন বেরোচ্ছি, বাজে 7টা, যাবো কিছুক্ষণ থেকে মনিকে নিয়ে ফিরে আসবো। আজকে রাতে ওদেরই কোনো এক বন্ধু, কি নাম বলেছিল ভুলে গেছি, উনি থাকবেন। মানে ব্যাঙ্গালোরের রাস্তায় বেরোনো যেন একদম সেই দায় হয়ে গেছে। বাড়ি থেকে এইটুকু আসতে 1 ঘন্টা লেগে গেল বোধহয়, হাফ অ্যান আওয়ার। এই দেখো 7টার আগেই বেরিয়েছিলাম, একটু আগেই। কি বলবো বলো, মানে ফোর্টিস পৌঁছাতে মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে নাকি। আসতে পারি। 9:30 বাজছে, আমাদের ডিউটি ওভার। এই তো তমগ্নর ডিউটি। 9:47। প্রচন্ড ঠান্ডা লাগছে, একদম প্রচুর জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক চলো বাড়ি ফিরবো এবার। ওই তো হচ্ছে 10টা 2। এখন ননদ আর বৌদিতে মিলে খাবো ফুচকা। বহু যুগ ফুচকা খায় না, বহু যুগ। ভাইয়া ভালবে ভাববে কি ব্যাপার। कैसे हो आप? बहुत दिन बाद। खाएगा मोमो खाएगा? 1 प्लेट नहीं तुझे शायद। ওই 1 প্লেট চিকেন মোমো দে না, এখানে নতুন খুলেছে এটা, ওই জন্য খেতে ইচ্ছা হলো। 250 হচ্ছে শাড়ি সালোয়ারের স্টক, এগুলো ঢুকলো নতুন। ওয়াও, এই কালারটা আবার এসছে। দেখি কালারগুলো, এটা লাল হলুদ। ওয়াও, মেয়ের রেজাল্ট শুনেছো? না শুনুনি, ভালো রেজাল্ট করেছে। কিসে? সব কথাতেই মোটামুটি ভালোই পেয়েছে। কম্পিউটারে 27 না 6 কি বললো। সায়েন্সে 27, ইংলিশে 28.5, ম্যাথে 25.5। যে কন্ডিশনে এক্সাম দিয়েছে ঠিকই আছে। আজকে হবে আমাদের আইসক্রিম পার্টি। গিনি খাওয়াচ্ছে? হ্যাঁ গিনি খাওয়াচ্ছে আমাদের। কে খাওয়াচ্ছে আইসক্রিমটা? গিনি গিনি রান্না করেছে আজকে, বলো। তুই কালকে আমাকে রান্না করে খাওয়াবি। আমি খাবো না। কেন? তুই তো আমি তো মিচি মিচি বলছি, ওই লোনা না ওই আসতে। আমাদের ম্যাডাম আজকে গোপাল বাবুকে শোয়াবে। শো বুঝি বাবা, মশারিটা টানিয়ে দাও। মশারিটা টানিয়ে দাও। বালিশটা কোথায় থাকবে? গোপালকে গুড নাইট বললে? বালিশটা তো নিয়ে এখানে এদিকে থাকবে। গুড নাইট বললে? এই চোখে ইয়ে দিতে হবে, চোখে দিয়ে দাও। দাঁড়াও, চোখে দেবো তাহলে শোয়াই। এই যে গোপালকে গুড নাইট বলেছো? দাও, আমি শুনছি না। দাও। চিন্তা কোন দিকে? এদিকে তো। ফেলে দিস না গোপালকে। এখানে আমাদের ডিনার। আমি খেলাম সালাড, ডাল। এখন চলছে আইসক্রিম পার্টি।
ওই ঘুমাবি না? মাকে পেয়ে একজন আমাকে ভুলেই গেল। আসুক কালকে আমার কোলে শুতে। হাতটা দাও মিমি, একটু হাতটা দাও, বলুক একদম পাতা দেবে, একটু বক করো, বলুক আমাকে। বলছে ব্লক করো। আর ওর সঙ্গে যখন ভাব আছে তখন আমাকে যা খুশি তাই বলছে। বলুন দাদা। বলছে আমি নিজে বেড়ে নিজেই এই যে ননদিনী এখান থেকে একখান সালোয়ার নিলেন, আর এই স্টক ঢুকেছে প্রচুর, আরো আছে প্রচুর। এই যে কালকে তোমাদেরকে ভালো করে দেখাবো। এই যে দেখেছিস মামা কষ্ট করে দেখা থেকে নিলাম। তুই নিবি? তোকে তো মিমি এমনিই দেবে। এই দেখ এটা নিলাম, ভালো আছে দেখো। হ্যাঁ কি সুন্দর, তোর তো কালারটা ব্লু, তোর আর পাপার পছন্দ, তাই আমি এরকম ব্লু কালারের নিলাম। এইগুলো আমার ভালো না। এই ব্লু ভালো বৌদি, তাহলে একটা ব্লু আমার মেয়েকে বানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, ও যেন পুজো নিতে পারে। ঠিক আছে মিমিকে বলে দাও। মোবাইল সারাদিন বাইরে এই যে এইটা নিয়েছে ম্যাডাম। না সত্যি খুব সুন্দর কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। আর মানে এখন করে সিল্কি চলছে না, মানে স্লিপ কাজ আর কি। বেশি জলদি চলে না। এটা হচ্ছে দুপাট্টা, আর এটা হচ্ছে চুড়িদারটা। এই হচ্ছে হাতের কাজ, ফুল স্লিভস আছে। জি খুব ভালো কোয়ালিটি, সবাই নাও, তোমরা সবাই বুক করো। খুব সুন্দর কোয়ালিটি, মানে সত্যি ভালো। মানে আমি কোনো বাড়িও বলছে না, একটু এটা নিজে নিতাম, বাড়িয়েই বলে দিতাম। খুব সুন্দর, না সিরিয়াসলি ভালো।